তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। আমার চুল স্পাইক হয়ে গেছে ঘুমিয়ে, তো আমি কি করবো? এই করে দিয়ে চালু, ঠিক করে দাও, ঠিক করে দাও। পাখির বিস্কুট বার করছে বাবু সোনা। সকাল সকাল যদি এরকম চুমুক পাওয়া যায় কার না ভালো লাগে বলো বন্ধুরা। তো যাই হোক, শিউলি নেই, শিউলি বাড়ি গেছে আজকে, অনেক কাজ আছে ওর, ছেলের ভর্তির একটা ব্যাপার আছে, দেখা যাক কি হয়। তো আমি এই চা খাচ্ছি। সকাল সকাল একটা কথা বলতে চাই, এই যে যাদের মানে বাবারা ছেড়ে চলে যায় বাচ্চাদের, মাদের, বাবা তো কোথাও বিয়ে থাও করে, তারা তো নিজেরা করে, তা মাগুলো যে ছেলেগুলোদের বড় করছে এত কষ্ট করে, তাহলে তার কি কোনো দাম থাকে না? একটা ভর্তি করতে গেলেও বাবার নাম, একটা ভর্তি মানে আমরা জানছি যে মায়ের কাছে আছে, একটা মা বড় করছে, কিন্তু বাবা, এই তো শুনি মেয়েদের যুগটা এত এগিয়েছে, আমরা এত এগিয়েছি, আমরা এত, হ্যাঁ যারা সিঙ্গেল মাদার, তাহলে এত কেন প্রবলেম? তাহলে সবকিছুতে বাবার নাম থাকা, বাবার নাম দিতে হবে, থাকতে হবে। আমি তো কখনো চাই না, বিশ্বাস করো, আমি কখনো চাই না যে আমার ছেলের কোনো জায়গায় আমার বাবা মানে ওর বাবার নাম থাকুক। আমি কোনোদিন চাই না, কোনোদিন চাই না। আমি অনেক চেষ্টা করেছি এবং আমি এটা করেও ছাড়বো, পুরোটা করে আসতে পেরেছি, কিন্তু কিছুটা বাকি আছে, আমি সেটা করেও ছাড়বো। এটা আমার মানে কি বলবো, তোমরা জানো হয়তো, করেও ছাড়বো বলতে আমি রুদ্রকে আমার টাইটেলে নিয়ে নিয়েছি। যারা আমার বড় ব্লগ দেখো তারা জানো যে রুদ্রকে, হ্যাঁ মন্দিরা বৈশাখী ব্লগ যারা দেখো তারা দেখতে পাবে আমাদের ওখানে কোনো ব্লগে, প্রায় ব্লগেই আমি অনেকে জিজ্ঞাসা করো, আমি বলি যে আমার রুদ্রকে আমি কিন্তু আমার টাইটেলে নিতে পেরেছি। ওর টাইটেল যা ছিল সেটা থেকে আমি আমার টাইটেল নিয়েছি, পাত্র করে নিয়েছি। তো এরপর ভবিষ্যতে ইচ্ছা আছে পুরো পাত্র ব্যানার্জিটাই ওর জন্য করে নেওয়ার। এখন ওই ব্যানার্জিটা এখনো হয়নি, কিন্তু পাত্র অবধি করতে পেরেছি, যেটা পারফেক্টলি আমার টাইটেল, সেটা করতে পেরেছি। এবং সব জায়গায় মা হিসেবে আমি এটাই ডিমান্ড করি যে ওর তো বাবা নেই, তাহলে বাবার নাম কেন দেবো? আমি আমার নাম দিয়ে ভর্তি করব। এবং রীতিমতন ওখানে আমি আমার নাম দিয়ে ভর্তি করেছি। মাকে বলেছি যে না, স্কুলে বলতে হবে যে বাবা নেই, আমি আমার নাম দিয়ে। এর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে কিন্তু আমি সই করতাম এবং গার্জেন হিসাবে আমি ছিলাম। আর দেখো এখন কিন্তু মেন গার্জেন ওর বাড়ির লোক, বৈশাখীর বাড়ির লোক, কারণ ওরা দেখাশোনা থেকে রুদ্র স্কুলে যাওয়া, কিছু হলে আমার মা বাবাকে ডাকে স্কুল থেকে, সবকিছু ডাকেও না। গার্জেন বলে হলো কোচিত, যদি যেতে একদম হয় তখন আমি, না হলে কিন্তু মা বাবাই যায়, নাই মা যায় নাই বাবা যায়, এইটাই হয়। বোনও যায় হয়তো না মাঝে সাঝে। তো ইচ্ছা আছে সেই জায়গায় দাঁড়িয়ে শিউলি যে পরিস্থিতি চলছে, শিউলির ছেলেকে আপাতত যে স্কুলে ভর্তি করা হচ্ছে হোক, ওখানে বলা হয়েছে, শিউলিকে বলতে বলেছি যে তুই বলবি এরকম করে যে আমি আমার নাম নিয়ে, তার জন্য কোর্ট কাচারি যেটা হচ্ছে সেটা তো হচ্ছে, কিন্তু আমি ওকে মানে শিউলির টাইটেলটা নিয়েই ছাড়ো, মানে ওর ছেলেকেও আমি এটাই করতে চাই যাতে শিউলির টাইটেলটাই ওর ছেলে নিয়ে বেড়ায়, মানে ওর টাইটেলটা, ওর বাবার যে টাইটেল সেটা পুরোপুরি ওকে আমি চেঞ্জ করিয়ে, আমি ওর শিউলিকে বলেছি তুইও তোর টাইটেল চেঞ্জ করবি। এখন দেখো আইন তো সবারই আছে, আইনে কিছু না কিছু একটা, যেমনি আমি শুনেছি যখন আমার এইটা হলো, ডিভোর্সের কেস ফাইলটা বার করা হলো, তখন বললো যে কোনো স্বামী স্ত্রী কিছুদিন মানে প্রায় 2 বছর, যদি 2 বছরই তো বললো যে আলাদা থাকে, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ না থাকে 2 বছর না 5 বছর, কেউ এক এক সময় এক এক রকম বলে, কিন্তু আমারটা হয়ে গেছিল যেহেতু আমি 4 বছর আলাদা ছিলাম। হ্যাঁ, একতরফা ডিভোর্স হয়ে যায়, তাহলে একতরফা একটা ডিভোর্স হয়ে যায়, সেটা আমার হয়ে গেছিল। আমার ডিভোর্সটা দেখা খেতে বসেছে, দেখা আমাদের সাথে, আমাদের ঘরের মেয়ে শুরু করে তাই
খাতে বসেছি আমরা দুজন, স্নান করে বসে পড়েছি, স্নান করে করলো রেডি হবো দিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে আমার পাশে বসে খাচ্ছে, এটা আমার অনেক বড় সৌভাগ্য। দেখেছো? হ্যাঁ, আমি যে ওর পাশে বসে খাচ্ছি, এখানে স্নান করেছি, এখানে এখন খেতে বসেছি দুজনে, এটা আমার অনেক সৌভাগ্য, পরম সৌভাগ্য। এটা পরম সৌভাগ্য না মানে এরকম মানুষের পাশে বসে খাওয়াটাও সৌভাগ্য। ওরে বাবা রে, কারণ যেসব মানুষকে পাওয়াই যায় না। আর এইরকম মনের মানুষ পেয়ে আমি বেশি হ্যাপি, কারণ মনের মানুষ খুঁজে পাওয়া যায় না এখন। এবার আমি দিদির সাথে এটাও কথা বলবো, শিউলির সমস্যাটা নিয়ে কথা বলবো, কারণ শিউলির অনেক প্রবলেম আছে, সেটা একমাত্র এই মানুষটাই সলভ করতে পারবে। শিউলিকে নিয়ে কোনো চিন্তা নেই, শিউলির প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা নিয়েই মন ব্যাপার। তা খাক, কারণ খেয়ে দিয়ে আবার কাজ আছে। চলো খেয়ে নি। হ্যাঁ, এখন ভাত আছে, এখনো পনির আছে, ডাল আছে, এটা আছে, এখনো বসিনি। ও আগে থেকে ক্যামেরা চালু করে কেউ বলো না যে শুধু ভাত খাচ্ছে সবাই, ঠিক আছে? এই দেখো পনির আছে সামনে, এই দেখো দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এই যে ডালটা আছে, এখনো হচ্ছে রান্না, পাপড় আছে, পরে দিয়ে খাও, পাপড়টা আমার ভীষণ প্রিয়। চলো খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ বাবলি দিয়ে এসছে, তো কেন এসছে, কী জন্য এসছে সেটাই তোমাদেরকে বলবো। তোমরা তো কয়েক সপ্তাহ ধরে দেখতেই পাচ্ছ যে কত কিছুই হয়ে গেল। তো হচ্ছে গিয়ে সব কিছুই করলাম, দিয়ে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে না, এটা আমাদের যখন চেনা পরিচিত বাবলি দিয়ে আছে, ওনাকে সবটা জানানোর, যদি উনি আমাকে কিছুটা হেল্প করতে পারে। তো ওনাকে ফোন করে সব কিছু জানিয়েছিলাম, দিয়ে বললাম তুমি তাহলে আসো আমাদের বাড়িতে, আমরা সামনাসামনি সবটা আলোচনা করব তোমার সাথে। তো তোমরা সবাই তো বাবলিদিকে চেনো, তো বাবলিদিকে সবটা জানানোর পরে বললো তুই কোনো চিন্তা করিস না। তো তোমরা তো সবাই জানো যে বাবলিদি এইসব নিয়েই কাজটা করে, সবার ভাঙা সংসার জোড়া লাগায়। তো আমি যখন বাবলিদিকে সব কিছু জানালাম যে দেখো বাবলিদি এরকম এরকম ব্যাপার, তো দিদিভাই বললো যে তাহলে তোর বরের সাথে আমি কথা বলবো, দেখি ও কী বলে। আমি ওকে বলেছিলাম যে দেখো ওর সাথে অনেকবারই কথা বলেছি, সব কিছুই আমি করেছি, দেখো তোমাদের কোর্টে গেছি, থানায় গেছি, সব কিছুই দেখিয়েছি যে আমি গেছি, কিন্তু ভেতরের হয়তো আমি ভিডিওটা করে আনতে পারিনি। তো সেগুলো বাবলি থেকে জানালাম যে দেখো বাবলিদি আমি এইসব করেছি, দিয়ে ও তাও হচ্ছে গিয়ে ডিভোর্সটা দিতে রাজি হচ্ছে না। তো বললো তা আমি তাহলে কথা বলবো, তোর বর কি বলে যে দেখি। দিয়ে বাবলিদি বললো যে দেখ তুই কোনো চিন্তা করবি না, আমরা তোর পাশে আছি। আর বাবলিদি তো আমাদের খুবই ভালোবাসে, সেটা তোমরা জানোই, আমাদের প্রায় ভিডিওতে বাবলিদি থাকে। তো আমার বাড়িতেও আমি জানিয়েছিলাম বাবলিদির কথা, দিয়ে মা বলল যে যেটা তাহলে ভালো হয়, উনি তো হচ্ছে গিয়ে এইসব নিয়ে যখন কাজ করে তাহলে তুই ওনাকে জানা, দেখ কি করে। আমি বললাম যে তোমরা কোনো চিন্তা করো না, উনি অনেক ভাঙা সংসার জোড়া লাগিয়েছে, যেটা উনি ভালো বুঝেছে সেটা করেছে। তো আমি তো বাবলিদিকে সবই জানালাম, তোমাদের বললাম যে দেখো বাবলিদি এরকম এরকম ব্যাপার, আমি ওর সংসারে 1-2 বার না 3-4 বার গেছি, কিন্তু সেই একই প্রবলেম, 2-3 বার, 2-3 দিন ভালো থাকে, আবার জাতকে তাই। আর শেষবারের মতন যে আমি যখন লাস্ট সংসারে ওর সাথে করতে গেলাম, তখন প্রচুর মারধর করেছে, দিয়ে আমি রীতিমতন ওর থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসেও প্রচণ্ড ঝগড়া অশান্তি করেছে বাবা মার সাথে, এমনকি আমার বাবা মাকে মেরেওছে, সেটাও আমি বাবলিদিকে জানালাম। তো তখন ওকে আমি ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ফোনটাও রিসিভ করেনি। বাবলিদি বললো তাহলে ফোনটা ধরা, আমি কথা বলবো, কিন্তু অনেকবার ফোন করেছি, ও রিসিভটা করেনি। ও তো বলছিল, তোমরা শুনলে, যেটা মেন কথা সেটা হচ্ছে বাবলিদি বলেছে ওকে যে আরেকবার তোকে শ্বশুরবাড়ি যেতে হবে, কারণ খবরাখবর কি বৃত্তান্ত সেগুলো নিতে হবে। এবং সুজন বলেছে 2-3 মাসের মধ্যে ফিরবে, তা 2-3 মাসটাও তো একটা লং টাইম। ওকে যাতে আরও তাড়াতাড়ি ফেরানো ব্যবস্থা করে যাতে ডিভোর্সটা করিয়ে দেওয়া যায়। তো বাবলিদি ওই জন্য আমাকে বললো যে যে উকিলের সাথে কথা বলেছিস তোরা আমাকে বল। সব কিছুই দিদিকে বললাম, কারণ দিদি এত কাজ করেছে, দিদির কাছে সব উকিলই প্রায় চেনাই আর কি। তো আমি বললাম দেখো দিদি, আমি প্রথমে আপোষেই মিটিয়ে নিতে চেয়েছিলাম, তোমাকে জানাতে চাইনি, কারণ তুমি তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকো। তো আমাদের ছোটোখাটো ব্যাপার আমি এটাই ভেবেছিলাম, শিউলি আমি সবাই মিলে এটাই ডিসিশন নিয়েছিলাম, কারণ প্রথমে বাবলিদিকেই বলবো এটা ভেবেছিলাম। তারপরে মন্দিরা বললো যে দেখো বাবলিদিও নানা কাজে ব্যস্ত থাকে, আর যেহেতু সব সময় আমাদের বাড়িতে দেখো দিদির সাথে আসা যাওয়া, এই কথাটা নিয়ে বাবলিদির সাথে অনেক আগে একবার কথা হয়েছিল। তো বাবলিদি তখন বলেছিল চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরে আমি ওকে বললাম যে দেখ সব যদি ঠিক আমরা নিজেরা করতে পারি, ফালতু মানুষটাকে ব্যতিব্যস্ত করে তো কোনো লাভ নেই।
তারপরে নিজেরাই যে জন্য উকিল কোর্ট যা যা ওনারা উকিলবাবু বললেন আমরা সব কিছুই করছি আর করি। তো তারপরে দেখলাম যে না, ওর বর তো সিধে মানুষ নয়, তোমরা তো প্রথমে শুনতেই বললো যে পাচ্ছ। 3-4 বছরের আগেও আসতে পারবে না। হুম। তারপরে ও হয়তো পরিস্থিতির চাপে পড়েছে, এখন বলছে যে আমি 3-4 বছর না 3-4 মাসের মধ্যে আমি আসছি। 3-4 মাসটাও একটা লং টাইম। টাইম। যতদূর আমাদের সাথে যেটা কথা হলো আর কি, মানে বাবলি দিকে নিয়ে যাতে 1 মাসের মধ্যে ফিরে এসে ব্যাপারটা সব কিছু সলিউশন করা যায়, সেই চেষ্টাটাই চলছে আর কি। কারণ সত্যি কথা শোনো, মানে মানুষে ওই যে কালকের ভিডিও কারা কারা দেখেছে আমি জানি না, আমি কালকের ভিডিওতে বলেছি মানুষে আনন্দ করছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, আর আমরা ভাই এই নিয়ে আমাদের চলে যাচ্ছে। সত্যি কথা। তার মধ্যে আলে মন্দিরাকে নিয়ে গেছিলাম দাঁত তোলাতে, ওই বেচারিরও শরীরটা ভালো নেই। সব দিকে না কোথাও সেই ডামাডোল বেজে আছে আমাদের যেন, মানে এক করতে যাই তো আর এক হয়ে যায়, চিন্তাধারা আর এক হয়ে যায়। 2-3টে পিকনিক ক্যান্সেল করলাম, অনেকগুলো পিকনিক করার আমাদের 31শে ডিসেম্বর 1 জানুয়ারি সব পিকনিকের কনফার্ম হয়ে গেছিল জানো, 2-3টে পিকনিক মনে ক্যান্সেল যদি করেছি। শান্তি না থাকে তখন কোনো কিছুই ইচ্ছা লাগে না যে এটা আনন্দ করব, ওইখানে যাব। আর সব থেকে বড় কথা তার মধ্যে এটা তো একটা ফ্যাক্টর হলোই, তার মধ্যে মন্দিরার দাঁতটা তুলতে হলো। যদিও হয়তো 1-2 তারিখের মধ্যে ও সুস্থ হয়ে যাবে, এখন 2-3টে দিন ব্যথা থাকবে। আর যেহেতু এখন শীতকাল সেহেতু কষ্টটা একটু বেশি হচ্ছে। আজকেরটা পুরো 24 ঘন্টা বলেছে দেখে রাখতে, এবার গালটাও ফুলেছে ওর। ঘুমিয়ে গেছে, ওষুধ টষুধ খায় ঘুম পাড়ি দিয়েছি, সুজি খেয়েছে। আর রাত্রিবেলা কি দিই, রুটি দিয়েছি আর দুধ দিয়েছে, আর রুটি দিয়ে দুধ দিয়ে একদম সফট, মানে ও তো আজকে তো চাবাতে পারবে না গিলে খাওয়ার জন্য। আর কালকে একদম গলা গলা ভাত ওকে দেবো আর কি। তো মন্দিরারও শরীরটা আজকে কয়দিন ধরেই ওর দাঁতে প্রচণ্ড যন্ত্রণা বন্ধুরা, ওষুধ খেয়ে তারপর ডাক্তার দেখিয়ে আজকে দাঁতটা আর কি তোলা হলো। তার মধ্যে এই সব চলছে, বাবলি দিয়ে এসেছিল, সেই সব নিয়ে কথাবার্তা সবই হলো। তো দেখা যাক, বাবলিদি যদি ওর বরের সাথে ফোনে কথা বলেছে, সেদিনকেই ফোন ধরানো হয়েছিল তৎক্ষণাৎ, কিন্তু ওর বর সেদিনকে ফোনটা তোলেনি। এবার যে জন্য আর কি তোমাদেরকে দেখাতেও পারলাম না। তবে বাবলিদি বলেছে যে এর মধ্যে ফোনে কথা বলবে ওর বরের সাথে, দেখা যাক যদি কথা হয় অবশ্যই তোমাদেরকে শোনাবো। তোমাদের যখন এত কিছুই যখন জানাচ্ছি না, এটা না জানানোর তো কোনো কারণ নেই। আর ওর মাকেও কালকে ফোন করে বলেছে এই এই ঘটনা। এবার ওর মায়ের একটাই কথা, যেটা তোদের ভালো মনে হয় সেটাই কর আর কি। তো যাই হোক, যেটাই হোক না কেন বাবা মা চাইবে যে সবসময় আমার সন্তানটা ভালোই থাকুক। একদম। আর সব থেকে বড় কথা দেখো, মন্দিরা বলছি, শিউলির ছেলেকে স্কুলে ভর্তি করা নিয়েও খুব চাপে ছিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে ছেলেটাকে, সেটা নিয়েও ব্লগ গেছে যে শিউলির ছেলেকে ফাইনালি স্কুলে ভর্তি করানো হলো আর কি। তো সব কিছু নিয়ে একটা মাথা ব্যথা আছে, প্লাস যেহেতু ছেলেটা পড়াশুনো করবে, তার সব কিছু এখন একটা দায়িত্ব নেওয়া, ভালো একটা টিচার দেওয়া, সব কিছুই চিন্তায় মাথার ওপর তো আছে। তো যাই হোক, ভেবেছিলাম 1 জানুয়ারিটা একটু অন্যরকমভাবে কাটাবো আনন্দ করে, জানি না কি হবে, কারণ আজকে 30 তারিখ হয়ে গেল। তো একটা দিন জানি না কি হবে, মন্দিরার দাঁতে ব্যথা কমবে কি না সেটাও জানি না। মানে বছরের শুরুটা ভেবেছিলাম একটা অন্যরকম, মানে যা বলে না যা শেষ ভালো তো তার সব কিছু ভালো, আমাদের শেষটা এমনভাবেই শেষ হচ্ছে, সেই বাঁধিয়ে রাখার মতন বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার খুব ভালো কাটুক। দেখো, আমার খারাপ কাটছে বলে বা আমার সময়টা অগোছালো হয়ে আছে বলে কখনোই আমরা এটা বলবো না যে কারুর জীবন খারাপ হোক বা কারুর বছর খারাপ হোক। সব সময় কখনো কারুর ক্ষতি চাইও নি, আজও চাই না, ভবিষ্যতেও চাইবো না। তোমরা ভীষণ আনন্দ করো, নিউ ইয়ার পালন করো এবং নিজেরা সেফ থাকো। এই নতুন বছর যার যেটা আশা পূর্ণ হয়নি, সবার আশা পূর্ণ হোক। আমাদের তরফ থেকে তোমাদের জন্য এই উইশটা সব সময়ের জন্য থাকবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।